সবাই দেখেছে S-400 কতটা টপ ক্লাস মিসাইল ডিফেন্স সিস্টেম। S-400 প্লাস বাকি ডিফেন্স সিস্টেমগুলো মিলে একটাও মিসাইলকে ভারতের ক্ষতি করতে দেয়নি। কিন্তু আপনি কি জানেন ভারতেও তৈরি হচ্ছে একটা ইন্ডিজিনাস S-400, নাম হলো প্রজেক্ট কুশা। DRDO প্লাস ভারত ইলেকট্রনিক্স লিমিটেড মিলে ডেভেলপ করছে। 3 ধরনের ইন্টারসেপ্টর মিসাইল থাকবে এর মধ্যে, M1, M2 আর M3। M1 এর রেঞ্জ হবে 150 কিমি, মানে 150 কিলোমিটারের মধ্যে কোনো মিসাইল হোক বা ফাইটার জেট বা কোনো আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ইজিলি সেটাকে নিউট্রালাইজ করতে পারবে। M2 আবার সেটা করতে পারবে 250 কিলোমিটারের মধ্যে। M3 রেঞ্জ হলো সেখানে 350 কিলোমিটার। লং রেঞ্জ অ্যাডভান্স সার্ভেলেন্স রাডার 600 কিলোমিটার পর্যন্ত কোনো থ্রেটকে ডিটেক্ট করতে পারবে। S-400 এ ঠিক যেরকমটা আছে। ফায়ার কন্ট্রোল রাডার তারপর থ্রেটটা ব্যালিস্টিক মিসাইল হোক বা ক্রুজ মিসাইল বা প্রিসিশন গাইডেড মিসাইল প্রিসাইজলি সেটাকে নিউট্রালাইজ করতে হেল্প করবে। 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট হলেও ছাড় পাবে না। এমনকি হাইপারসনিক মিসাইলকেও যাতে ইন্টারসেপ্ট করা যায় তার উপরেও কাজ চলছে। 12 থেকে 18 মাস মতো লাগবে আর প্রথম প্রোটোটাইপটা তৈরি হতে। দেন তারপর ভালো করে টেস্ট হবে যে কোনো হাইটে, যে কোনো ওয়েদারে। টেস্টগুলো সাকসেসফুল হলে বর্তমান যে ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে যেমন আকাশ, বারাকেইট, স্পাইডার, ভিশোরাট, S-400 সেগুলোর সাথে ইন্টিগ্রেট করে দেওয়া হবে। একটাই কমান্ড সেন্টার থেকে এই সবকটাই একসাথে অপারেট হবে। মানে কনফিউশনের কোনো ব্যাপার থাকবে না যে কোন থ্রেটটাকে নিউট্রালাইজ করার জন্য কোন সিস্টেমটাকে ব্যবহার করতে হবে। ইন্ডিজিনাস হওয়ার কারণে অনেকটা কস্ট এফেক্টিভ হবে। এমার্জেন্সিতে অন্য কোনো দেশের ওপরে ডিপেন্ড করতে হবে না। প্লাস পুরো টেকনোলজি নিজেদের হওয়ার কারণে ইচ্ছে মতন করে মডিফাই করা যাবে। নেভেল ভেরিয়েন্টও তৈরি হচ্ছে, মানে যুদ্ধ জাহাজগুলোও সুরক্ষিত থাকবে।